আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নিবন্ধনের উপর ধারাবাহিকভাবে আমরা বেশ কিছু ক্লাস নিব। যেহেতু এর আগে শুধুমাত্র নিবন্ধনে পাস মার্কস ছিল, পরবর্তীতে রিটেন হইতো, কিন্তু এবার যদি প্রিলির পরীক্ষা দিয়েই চাকরি হয়ে যায় তখন দেখা যেতে পারে যে প্রিলির নাম্বারটা কাউন্ট হতে পারে। তো এতে সমস্যাটা হচ্ছে যে যারা আগে নিবন্ধন দিয়ে অনেকে অঙ্কে 1 নাম্বারও পান নাই, অথবা 2, 3, 4, 5 নাম্বার পাইছেন, তারপরও 40 নাম্বার পেয়ে পাশ করে ফেলছেন, তারা কিন্তু এইখানে অনেক সমস্যা ফেস করতে পারেন। তো ম্যাথে একটা মোটামুটি অ্যাভারেজ নাম্বার পাইতে হবে, সেটা 25টা প্রশ্নের মধ্যে 15 থেকে 20টা। এটা অনেকের জন্য, আপনাদের অনেকের জন্য সো টাফ, কারণ অনেকে আপনাদের যারা নিবন্ধন পরীক্ষা দেন প্রিপারেশন থেকে অনেক দূরে থাকেন বা ম্যাথ থেকে অনেক দূরে। তাদের রিকভার করার জন্য আসলে অনেক ইফোর্ট দিতে হবে। তো আপনাদের এই ইফোর্টে আমরা একটু হেল্প করতে চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষে আমাদের এই খায়রুস ম্যাথ পেজে নিয়মিত বেশ কিছু ভিডিও আপলোড দিব, প্লাস লাইভ ক্লাস নিব। তাহলে নিবন্ধন পরীক্ষার ফ্রি ক্লাস রিসেন্ট ম্যাথ সলিউশন। আচ্ছা, আমরা আজকে রিসেন্ট ম্যাথ 2025-26 সালের বয়স রিলেটেড প্রশ্নগুলো সমাধান করব। সেখানে আবার আমরা নিয়ম ধরে ধরে সাজাই দিছি। প্রথমের প্রশ্নগুলো হচ্ছে গড়ের, তারপরে এগুলো আছে অনুপাত রিলেটেড, তারপরে আছে সমীকরণ রিলেটেড। ঠিক আছে, এখানে মাত্র 15টা প্রশ্ন সমাধান করব। কিন্তু আপনারা এই 15টা প্রশ্ন সমাধান করার পরে দেখবেন যে আপনারা 3টা নিয়ম শিখলেন, বাট ওই নিয়মগুলো আপনার চোখে ভাসবে। এই জন্য আপনি হাজার হাজার প্রশ্ন সমাধান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটাকে একটা বান্ডেল এর আন্ডারে নিয়ে আসেন। দেখেন এই যে হাতটা আছে, হাতের সাথে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলকে কিন্তু একসাথে ধরতে পারবেন না, কিন্তু এই হাতটাকে আপনি ধরে ফেলতে পারবেন। হাত ধরলে তো আঙ্গুলগুলো অটোমেটিক্যালি চলে আসলো। তো আপনার এখানে অনেকগুলো অঙ্ক আছে, আপনি অঙ্কের যদি নিয়মটাকে, যেটা গড়ের অঙ্ক, এই গড়টাকে ধরে ফেলেন, তাহলে তো ওই অঙ্কগুলো অটোমেটিক্যালি আপনার হয়ে গেল। এই বিষয়গুলো যেহেতু সবাই বুঝেন, সেহেতু এইভাবে চিন্তা করুন। আসি 1 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে পিতা পুত্রের বয়স 11:4। আমরা এখানে ইজি, মিডিয়াম, হার্ড এইভাবে সাজাইছি। ঠিক আছে, তো পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এই প্রশ্নটা মোটামুটি সবাই পারবেন, তাই না? পিতা আর পুত্র, তাহলে এখানে পুত্র হচ্ছে 4, এই 4 অংশের মানই হচ্ছে 16। তাহলে কত গুণ বাড়ছে? 4 গুণ। তাহলে পিতাও বাড়বে 4 গুণ, 4 11 44। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক, 44 বছর। 2025 সালে একাধিক পরীক্ষায় আসছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের সাথে সাথে আপনারা একটু রেসপন্স করবেন। এই 15টা প্রশ্নের মধ্যে আমি 10-12টা করে দিব, আপনাদের কাছ থেকে 2-3টা করে নিব। সাপোর্ট দিবেন সবাই, মানে কমেন্টে রেসপন্স করবেন, অ্যাক্টিভ থাকবেন, সুপার অ্যাক্টিভ। 2 নম্বর কি বলছে? 3 ভাইয়ের বয়সের গড় বয়স 17 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড় রিলেটেড অঙ্কগুলো দেখলাম বেশি আসছে এই 25-26 সালে। ঠিক আছে, এই জন্য এখানে একটু বেশি চলে আসছে। তো 3 ভাইয়ের বয়সের গড় 17 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড় 26 বছর হলে পিতার বয়স কত? এই অঙ্ক পারবেন না এরকম স্টুডেন্ট খুব কম, কিন্তু আমরা আপনাকে দেখাবো যে চিন্তাটা আরেকটু ফাস্টেস্ট কিভাবে করা যায়। সেটা কি, যে এইখানে হচ্ছে 3জনের 17 করে হলে 3 17 51। এখন এই 51 আর এই 26 কি, 26 হচ্ছে তাদের বাবা সহ, তার মানে 4 জন। তাহলে 4 গুণন 26, এই যে ডাইরেক্ট লেখা, এইটা পারতে হবে। 3 গুণন 17। অনেকে আছে 3 গুণন 17 লিখে তারপরে মাইনাস করে যদি এটা লিখতে চান তাহলে তো হবে না, কারণ 4 জনের টোটাল বয়সটা বেশি হবে। 4 জনের মোট বয়স থেকে 3 জনের মোট বয়স বাদ দিলে বাকি যে একজন তার বাবা, সেটা বাইর হবে। এটা কি টেকনিক? না, এটা কোনো টেকনিক না। টেকনিক হচ্ছে এইটা, 26 আর 4টা ডাইরেক্ট গুণ করা যায়। 26-এর ডাবল 52, 52 ডাবল হচ্ছে 104। যে কোনো কিছুকে 4 দ্বারা গুণ করা মানে 2 বার ডাবল করা। 104 থেকে 51 বাদ দিলে 53 হয়। এই 53 হচ্ছে বাবার বয়স, এটা অ্যান্সার। ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলাকে আপনার প্রয়োজন হলে আমাদের ক্লাস করার সময় খাতা কলম ইউজ করবেন। খাতা কলমে ছোট ছোট ট্রিক্স গুলো লিখে রাখতে পারেন, অথবা আপনার যে বই পড়েন সেই বইও লিখে রাখতে পারেন উপরে নিচে এই অধ্যায়টা বাইর করে। কারণ অনেকে আছে না, সুন্দর করে লিখে রাখে কিন্তু পরে হারাই ফেলে, তাহলে লাভ কি হলো? 3 নাম্বার, এই প্রশ্নটা আপনারা উত্তর দেন, দেখি কতটুকু পারতেছেন। ফার্স্ট, আচ্ছা, 3 নম্বর হচ্ছে 3 ভাই বোনের গড় বয়স 16 বছর, পিতা সহ 3 ভাই বোনের গড় বয়স 25 বছর হলে পিতার বয়স কত? তাহলে জানতে আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, জাস্ট ডিজিট চেঞ্জ করে আসছে, 25 সালের পরীক্ষা আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি হবে? আপনারা অ্যান্সার বলেন। এই যে শেষ কাব্য প্রথম অ্যান্সার দিচ্ছেন, নাইস। হ্যাঁ, শফিকুল ইসলাম মোল্লা, ওকে। কমেন্ট পড়লে আবার অনেকে বিরক্ত হয়,
কমেন্ট করার টাইম নাই, মোটামুটি পারছেন, অ্যান্সার হচ্ছে 52। ওকে, নেক্সট আসি আমরা 4 নাম্বার। কি বলতেছে? পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে এই রকমের প্রশ্ন হুবহু অনেকগুলো পরীক্ষা আসে। আমরা দেখতেছি কি পিতা মাতা ও এক পুত্র, তার মানে 3 জন পরে আর 2 জন সামনে। তাহলে এই অঙ্কটা আশা করি পারবেন। দ্রুত পারার জন্য কিছু লাগে না, জাস্ট এরকম প্রশ্নের সাথে অভ্যস্ত হলে নিজে নিজে পারা যায়। 2 গুণন 45, আর এখানে 3 কেন গুণ হলো, এখানে 2 কেন গুণ হলো, যদি ব্যাখ্যা চান, পিতা পুত্র আর মা সবাই মিলে 3 জন, আর এখানে হচ্ছে পিতার মাতা 2 জন, 3 জন 336-এ 108, 3 × 90, 318 মিলে 108, মাইনাস 45 × 90, 108 থেকে 90 বাদ দিলে অ্যান্সার হচ্ছে 18। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার 18। ধরতে পারছেন সবাই? আচ্ছা, ওকে, তাহলে আসি আমরা নেক্সটে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলছে? পিতা পুত্রের বয়সের গড় মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত? এখানে একটা শব্দ হয়তো মিসিং, একটা সংখ্যা, হ্যাঁ, এখানে 3 শব্দটা মিসিং, কারণ মানে মিসিং মানে কি হয়তো কাট পড়ে গেছে। পিতা ও 3 পুত্রের বয়সের গড়, নর্মালি এই প্রশ্নগুলো এইভাবে আসে, গড় মাতা ও ওই 3, ওই 3 মানে কি কোন 3? এখানে যদি 3 এর উল্লেখ না থাকে তাহলে ওই কিভাবে হবে? তাহলে এই 3 পুত্রের গড় বয়স অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত? তাহলে আসি, এখানে আমরা দেখতেছি যে এই গ্রুপেও 4 জন লোক আছে, এই গ্রুপেও 4 জন লোক আছে। এই 4 জন কারা? পিতা প্লাস 3 পুত্র, তাহলে এখানে 4 জন। এই 3 পুত্র হচ্ছে এ বি সি মনে করেন, আর এই পাশে মাতা প্লাস এ বি সি, এরাও কিন্তু 4 জন। খেয়াল করেন, তাহলে এই এবিসি এই এবিসি তো একই মানুষ, তাই না? তাহলে এখন বলতেছে মাতার বয়স 40 বছর হলে, ওকে, মাতার বয়স 40 বছর, আর গড়ে কি বলছে 2 বছর বেশি। কারা বেশি? এই গ্রুপটা ওই গ্রুপের থেকে 2 বছর বেশি। তাহলে 4 জন যদি গড়ে 2 বছর বেশি হয়, তাহলে মোটে 4 দুগুণা 8, এই গ্রুপটা ওই গ্রুপের থেকে 8 বছর বেশি হবে। খেয়াল করেন, এই গ্রুপে যে এবিসি আছে, এই এবিসি এখানেও আছে, তার মানে এই 3 জন লোক যেহেতু সেম, তাহলে এদের বয়সের কারণে তো তারতম্য হচ্ছে না। তাহলে তারতম্যটা হচ্ছে কি? এই 8 বছর যে বেশি, এটা কে বেশি? যেহেতু এই গ্রুপে পিতা আছে, তাহলে পিতা হচ্ছে মাতার থেকে 8 বছর বড়, তাহলে 40-এর সাথে 8 যোগ করলে পিতার বয়স হয়ে যাবে 48 বছর। আবার এই প্রশ্নটাতে যদি বলতো যে পিতার বয়স 40 বছর, তাহলে মায়ের বয়স কত হইতো? কারণ ওরা যেহেতু ছোট, তাহলে 8 বছর ছোট হইতো এই গ্রুপের থেকে ওই গ্রুপ। এখন এই গ্রুপের মধ্যে যদি একই লোক থাকে, এরা তো সেম বয়স নিয়ে আসে, তাহলে ডিফারেন্সটা পিতা মাতারে হবে, তখন 40 থেকে 8 বিয়োগ হইতো। তাহলে পিতার বয়স তাহলে বিয়োগ হইতো, মাতার বয়স থাকার কারণে 8 বছর পিতা বেশি হবে, এই জন্য যোগ হলো। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 48। 6 নম্বর দেখেন, 5 নম্বর কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। আপনারা আপনাদের পরিচিত যারা নিবন্ধন পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু এই আমাদের ক্লাসগুলোতে মেনশনও করে দিতে পারেন, তাদের সাথে শেয়ারও করতে পারেন। ঠিক আছে, আমরা একটা শিডিউল সাজাই দিব, সেই শিডিউল অনুযায়ী নিয়মিত ক্লাস হবে। 6 নম্বর কি বলছে? 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল 27 বছর। 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। বর্তমানে স্বামীর বয়স কত বছর? এইখানে আমরা একটা বেসিক আলোচনা শিখব। শুরুতে এই বেসিক আলোচনাটা করা লাগতো, কিন্তু অঙ্ক ছিল না তো। বেসিক আলোচনাটা কি? বেসিক আলোচনাটা হচ্ছে এই আগে আর পরে বয়সটা কিভাবে কাজ করে, এই জিনিসটা খেয়াল করেন। আমরা একটা চার্ট দিব, চার্টটা খুব সুন্দরভাবে আপনারা একটু নোট করে নিতে পারেন অথবা মনোযোগ দিয়ে দেখেন। ধরেন বয়সগুলো আসলে 3 ভাবে কাজ করে, ঠিক আছে, বয়সের অঙ্কগুলোতে। সেটা হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, আর হচ্ছে অতীত। বর্তমানে ধরেন একজনের বয়স এক্স বছর, তাহলে ভবিষ্যতে তার বয়স হবে 2 বছর পরে তার বয়স হবে x+2, 2 বছর আগে তার বয়স ছিল x-2। তার মানে নর্মালি আমরা বর্তমান বয়সটাকে যদি এক্স ধরি, সামনে গেলে যোগ হবে, পিছনে গেলে বিয়োগ হবে। কত বছর যোগ হবে? যত বছর সামনে যাইতে বলবে, যত বছর পিছনে আসতে বলবে। এই পর্যন্ত তো সবাই খুব পানির মতো বোঝার কথা, কিন্তু প্যাচটা লাগে কখন? যখন আমরা বলবো ভবিষ্যতে একজনের বয়স এক্স বছর হবে। কত বছর ভবিষ্যতে? ধরেন 2 বছর পরে।
তাহলে বলেন তো 2 বছর আগে তার বয়স কত ছিল? মানে এক্স এর খেলা, কিন্তু এক্স তার মাঝখানে নাই, এক্স তার সামনে চলে গেছে। তাহলে স্টাইলটা কি হবে একটু বুঝি। বর্তমান থেকে অতীতে গেলে বিয়োগ হয়, এইটা শুধু ফিক্স না, ভবিষ্যৎ থেকে অতীতে গেলেও বিয়োগ হয়, ভবিষ্যৎ থেকে বর্তমানে আসলেও বিয়োগ হয়। আসলে বিয়োগ যোগ এটা তো মুখস্থ করা যাবে না, লজিক্যালি ভাবতে পারতে হবে যে একজনের বয়স 2 বছর পরে এক্স বছর, তাহলে বর্তমানে তার বয়সটা হচ্ছে x-2। 2 বছর আগে তার বয়স আরো 2 বছর কম ছিল, এই জন্য x-2 দুইবার, তাহলে x-4। তাহলে খেয়াল করেন 2বার কেন 2 বিয়োগ হলো? নৌকা স্রোতের অঙ্কের মতো, অনুকূল থেকে প্রতিকূলে আসলে বা প্রতিকূল থেকে অনুকূলে গেলে। তো এইটা আসলে কেন জানা থাকা লাগবে সেটা আমরা সামনে বিভিন্ন প্রশ্নে আর কি দেখব, ঠিক আছে? এইটা গেল প্লাস মাইনাসের কাহিনী। এখন ধরেন আমি যদি বলি যে 5 বছর আগে একজনের বয়স ছিল এক্স বছর, 10 বছর পরে তার বয়সটা কত হবে? 5 বছর আগে ছিল এক্স বছর, আর 10 বছর পরে কত হবে? তাহলে এখানে খেয়াল করেন অতীতের বয়সটা ছিল এক্স, কত অতীতে? 5 বছর আগে। তাহলে বর্তমানে কত? আপনি আপনার নিজের বয়স নিয়েও চিন্তা করতে পারেন, কিন্তু 5 বছর আগে মনে করেন আপনার বয়স ছিল 25 বছর, তাহলে এখন আপনার বয়স কত? এখন আপনার বয়স এই যে 25 যাই থাক তার সঙ্গে 5 যোগ হবে, তাহলে x+5 হবে বর্তমান বয়স। এখন বলছে 10 বছর পরে, এই যে পরে বললো, তার মানে বর্তমান যেটা আছে এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে x+15। তাহলে এই যে x প্লাস মাইনাসের যে খেলাটা, এটা কি সবাই ধরতে পারছেন? আচ্ছা, যদি ধরতে পারেন এখন আর একটা পয়েন্ট ধরা দিব, এটা হচ্ছে আগে পরে হলে কিভাবে যোগ বিয়োগ হয়। এর সাথে গড়ের একটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক আছে, এই সম্পর্কটা বোঝা খুবই জরুরি, তাহলে অঙ্ক খুব দ্রুত হবে, আর না হলে অনেক সময় লাগবে বেশি। সেটা কি? ধরেন আমাদের দুই ভাইয়ের গড় বয়স এইখানে ধরেন 20 বছর, তাহলে এই গড় বয়সটা 5 বছর আগে কি ছিল? 5 বছর আগে, 5 বছর আগে গড় ছিল 15। কেন এটা আমরা ভেঙে ভেঙে বুঝবো, তাহলে মুখে মুখে অঙ্ক হবে। তার মানে গড় বয়সের কথা বললে যত বছর আগে যায় তত বছরে কমে, আর যত বছর পরে বলে, যদি বলে 10 বছর পর, তখন কি হবে? তখন আবার 20 বছর গড়, এটা কিন্তু গড়, এটা মোট না, তারপরেও 20-এর সঙ্গে 10 যোগ হয়ে 30 হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? যত বছর আগে বা যত বছর পরে আমরা আসব, গড়টাও তত বছর বাড়বে বা তত বছর কমবে। কেমন এমন হয়? কারণটা হচ্ছে যে 5 বছর আগে বড় ভাইও যত বছর 5 বছর কম ছিল, ছোট ভাইও 5 বছর কম ছিল, অর্থাৎ দুইজনের 5 করে কমে গেছে, এই জন্য মোটে 15 হচ্ছে গড়। কিন্তু যদি মোট বয়স বলতাম তাহলে কি হতো জানেন? মোট বয়স বললে এই যে গড় 20 না, তাহলে এখানে 20 দুগুণা 40 হচ্ছে মোট বয়স। 5 বছর আগে মোট বয়স কত ছিল? তখন আবার 5 বিয়োগ করা যাবে না, কি করতে হবে? যেহেতু দুই ভাইয়ের কথা বলছি তাই না, তাহলে দুই ভাই গুণ হয়ে 10 বছর কম হয়ে হয়ে যাবে 30 বছর। আবার যদি বলি 10 বছর পরে বয়সের সমষ্টি কত হবে, তখন আবার 2টা 10 গুণ করতে হবে। কেন? কারণ 10 বছর পরে আমি শুধু বাড়বো বিষয়টা এরকম না, আমার ভাইও বাড়বে, তাহলে মোটে 20 বছর বাড়বে, এই জন্য 40 আর 20 মিলে হয়ে যাবে 60। তো যাই হোক, আমরা এখন এটা অঙ্কে প্রয়োগ দেখবো। 6 নম্বর দেখেন কি বলতেছে, মানে এই যতটুকু বললাম এতটুকু দিয়ে আবার অঙ্কে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল 27 বছর। কেউ যদি ডাইরেক্ট বুঝতে না পারেন, আপনি চারটা আকারে চিন্তা করবেন, খুবই ইজিলি বুঝবেন। দেখেন বর্তমানে, অতীতে আর ভবিষ্যতে, তাহলে 3 বছর পূর্বে বলছি, তাহলে এই বর্তমান থেকে 3 বছর এইখানে আসলে এইখানে গড় বয়স কত জনের? 3 জন। 3 জন কেন? কারণ স্বামী স্ত্রী আর সন্তানের কথা বলছে, গড় ছিল কত? 27। 3 বছর পেছনে এসে যদি গড় 27 হয়, তাহলে বর্তমানে গড় 30। এটা ডাইরেক্ট বুঝতে পারতে হবে, বুঝছেন কিনা বলেন? 5 বছর পূর্বে, তার মানে ও সামনে যাচ্ছে না, ও 3 বছর পূর্বে আসছে। আবার যদি 5 বছর পূর্বে চলে আসতো তাহলে কি হইতো? তখন কি বলছে যে 5 বছর পূর্বে, এখানে বলে নাই যে আরো, আরো বলে নাই, আরো বললে কি হইতো? এই 27 থেকে 5 বছর পূর্বে আসতাম। যেহেতু 5 বছর পূর্বে বলছে, তাহলে বর্তমান থেকে 5 বছর পূর্বে কি? স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। 20
এইখানে 20 মানে কি, তাহলে এখান থেকে 5। তাহলে বলেন তো বর্তমানে স্বামীর বয়স কত? তাহলে এই যে বর্তমান, এইখানে আমরা দেখব। তাহলে বর্তমানে দেখতেছি আমাদের টোটাল বয়স হচ্ছে 30, তাই না? তাহলে এই যে দেখেন, এই 27 থেকে আমরা বর্তমানে সমষ্টি সমান সমান 30 গুণন 3 সমান সমান 90, আর 5 বছর আগে সমষ্টি। এখন পর্যন্ত আমরা যেটাতে আছি সেটা হচ্ছে যে 3 বছর পূর্বে স্বামী স্ত্রী হতো, আর 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20। তাহলে স্ত্রী ও সন্তানের গড় বয়স 20 ছিল কত বছর আগে? 5 বছর আগে। তাহলে যখন 20 ছিল তখন সমষ্টি কত ছিল? সমষ্টি ছিল 20 দুগুণা 40। এই বন্ধু ক্লিয়ার কিনা বলেন? 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। তাহলে 20 বছর, 5 বছর আগে ওদের সমষ্টি ছিল 40। বর্তমানে সমষ্টি, এই সমষ্টি হচ্ছে 2 জনের, আর এই সমষ্টি হচ্ছে 3 জনের। খেয়াল করেন এখানে কিন্তু দেখেন স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, এই যে 3 জন। এটা কখন? যখন বললো 27। আর যখন বললো 5 বছর পূর্বে তখন কিন্তু স্ত্রী আর সন্তান, তার মানে এখানে 2 জন, স্বামী কিন্তু এখানে নাই। তাহলে আমরা এইখানে এসে অতীতে এসে পাচ্ছি 2 জনের সমষ্টি 40। তাহলে বর্তমানে 2 জনের সমষ্টি কত হবে? এই 40-এর সাথে আমরা এই 40 বছরটা কত বছর আগে? 5 বছর আগে। তাহলে এখন তো 2 জনের বয়স 5 দুগুণা 10 বছর বাড়বে, তাহলে হয়ে যাবে কত? 50। তার মানে এই যে আমরা এইখানে 3 জনের বয়স 90 পাইছি না, এর থেকে 2 জনের বয়সটা 50 বাদ দিলে স্বামীর বয়স চলে আসবে। তাহলে স্বামী সমান সমান 90 থেকে 50 বাদ দিলে 40। অনেকে সঠিক অ্যান্সার অনেক আগে দিয়ে দিচ্ছেন। তো বলেন যে এই প্রশ্নটার কোন লাইনটা বোঝেন নাই, যদি কোনো সমস্যা থেকে থাকে। এখন এতগুলো বোঝালাম জাস্ট গড়ের বিষয়টা বোঝার জন্য। যদি আমরা শর্টকাটে বুঝতে চাই, ওই সবাইকে অতীতে অতীতে দেওয়া আছে না, ওইখান থেকে বর্তমানে বর্তমানে নিয়ে আসবো। খেয়াল করেন 27 আছে না, 27 আছে 3 বছর আগের গড় বয়স, তাহলে বর্তমানে হবে 3 × 90। 5 বছর আগে হচ্ছে গড় ছিল 20, তাহলে বর্তমানে হচ্ছে 25, 2 জনের 25, 50। এই যে হচ্ছে, এইটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। ডাইরেক্ট প্রথমে তো এই কথা বললে তো বুঝতে পারতেন না, এই জন্য একটু ব্যাখ্যা দিয়ে ভেঙে দেখাই দিলাম। এই মতো ক্লিয়ার সবাই? গড় 30 বছর হলো কেন? আমি যদি বর্তমানে থেকে 3 বছর আগে যে 27 পাই, তাহলে বর্তমানে পাবো 30। বর্তমানে পাবো 30, ঠিক আছে না? আচ্ছা স্যার 5 বছরের থেকে আর বুঝি নাই। আচ্ছা 5 বছর থেকে মানে কি দেখেন, 5 বছর আগে 2 জনের ছিল 20, তাহলে বর্তমানে হবে কত? 5 বছর অতীতে যদি আমি 20 পাই, তাহলে একে টেনে 5 বছর সামনে নিয়ে বর্তমান বানাবো, তাহলে তো 5 বছর যোগ হয় 25 হবে। এখন গড়টা এইভাবে কাজ করে। কারণ কি? কারণ 5 বছর আগে থেকে স্ত্রী আর সন্তান 2 জনে 5 করে বাড়বে, এই জন্য গড়টা যত বছর আগে পরে বলে তত বছর কম বেশি করা যায়। এটা হচ্ছে কনসেপচুয়াল কথা। একটা ক্লাসের পরে বলছিলাম না যে কনসেপচুয়াল ক্লাস করবেন না প্রশ্ন সমাধান, আপনারা বলছেন না কনসেপচুয়াল। তো এটা হচ্ছে কনসেপচুয়াল বিষয়, যত বছর আগে পরে যায় গড়টা তত বছর কমা বাড়া হয়। তাহলে এখানে 27-এর সাথে 3 যোগ করে তারপরে 3 দ্বারা গুণ, আর এইখানে 20-এর সাথে 5 যোগ করে তারপরে 2 দ্বারা গুণ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? ওকে, এই এই পয়েন্ট দুটো একটু দেখেন, অঙ্কের সাথে মিলাইলেন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আসি। 7 নাম্বার কি বলতেছে? হ্যাঁ, এটা হচ্ছে সমীকরণ টাইপের প্রশ্ন। বলতেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে কি করতে হবে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্র x হলে পিতা 4x। এটা বর্তমানে, কিন্তু 5 বছর পর এরও 5 বছর বাড়বে, এরও 5 বছর বাড়বে। এখন কি পিতা পুত্র সমান? শুরুতেই সমান ছিল না, এখন আবার সমান হবে কিভাবে? তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে এদের 2 জনের যোগফল ইকুয়াল টু 60 বছর। তাহলে x আর 5x, 4x ইকুয়াল টু 5 গুণ যোগ করলে 5x,
আর এই 5 আর 5 যোগ করলে 10, এইটা ওই পাশে নিয়ে গেলে 60 মাইনাস 10। তাহলে এক্স এর মানটা হবে 50 কে 5 দিয়ে ভাগ করলে 10। তাহলে এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আচ্ছা অ্যান্সার কি চাইছে, পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স তো এই যে 4x, তাহলে পিতা সমান সমান 4 গুণন 10 সমান সমান 40। গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যেইভাবে বললাম এইভাবে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এখন আসি, এইগুলা তো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য, অন্যকে দেখানোর জন্য। কিন্তু যদি বলে পরীক্ষার হলে, তখন এই যে কলম রেখে দিয়ে এইভাবে, কিভাবে, মুখোমুখি। 5 বছর পরে যদি 60 হয়, দুইজন মানুষ কিন্তু 5 বছর পরে 60, তাহলে বর্তমানে 50, এইটা পারতে হবে। 60 থেকে দুইজনকে 5 5 বাদ দিয়ে দেন, তাহলে বর্তমানে 50। এখন একজনের থেকে আরেকজন 4 গুণ, তাহলে এক্স আর 4x মিলে হচ্ছে 5। 5 ভাগে 50 হলে 1 ভাগে 10, 4 ভাগে 40। খাতা কলম এক্স ওয়াই জেড ছাড়াই অঙ্ক অ্যান্সার বসাবেন, সাধারণ জ্ঞানের মতো রিডিং করবেন, অ্যান্সার বসাবেন। এই আইডিয়াটা ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াস ক্লাস করতে হবে। যত বেশি ক্লাস করবেন, আপনার আইডিয়াটা মাথায় ইনপুট হবে। তো কোন নিয়মটা বেশি সহজ মনে হলো, মুখোমুখি যেভাবে বললাম সেভাবে, নাকি লিখিত আকারে? কারণ অনেকে না মুখোমুখি নিয়মটা ধরতে পারেন নাই। এর মূল পয়েন্টটা হচ্ছে টার্নিং পয়েন্ট। দেখেন, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে, 5 বছর পরে তাদের মানে কাদের, ওই দুইজন 5 বছর পরে যায় যদি 60 হয়, তাহলে বর্তমানে কত? তাহলে দুইজনে তো 5 5 করে 10 বাড়ছে, এই জন্য 60 থেকে 10 বাদ দিয়ে 50 করছে। তারপরে বাকিটা আশা করি বুঝতে পারছে। কে কঠিন লাগতেছে? 15টা ম্যাথের ক্লাস করতে বললাম, মাত্র 15টা, অর্ধেক ক্লাস হয়ে গেছে। আর মাত্র এখন কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাথ গুলো করাবো আমরা। শুরুতে ইজি ম্যাথ দেখে অনেকে চলে গেছে, না কি অবস্থা জানি না। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কিছু না কিছু তো শিখবেন ইনশাল্লাহ। আমরা বলছি যে 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে 24 বছর বেশি ছিল। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দেই। আসলে এই কনসেপচুয়াল কথাগুলো আমরা আসলে বেসিক ম্যাথের ক্লাসে নেই। সেটা হচ্ছে যে পিতার পুত্রের জন্মের সময় পিতার বয়স 25 বছর মনে করেন, আর পুত্রের বয়স ধরেন সাপোজ জন্ম হয়েছে কেবল, তাহলে পরের বছরে কি হবে? পিতা 26 বছর, পুত্র 1 বছর, ডিফারেন্স কত? 25। এখন পিতা যখন মারা গেল 100 বছর বয়সে, তখন পুত্রের বয়স 75 বছর, 25 বছরের ডিফারেন্স। তার মানে আপনি যদি দুইটা কমন মানুষকে তুলে নেন, এই যে এটা হচ্ছে পিতা বড় মানুষ, আর এটা হচ্ছে পুত্র, ডিফারেন্স যদি দেখেন 25 বছর, তাহলে এদের জীবন শেষ হয়ে গেল। ধরেন একজন 100 বছরে মারা গেল, আর 75 বছর তখন বয়স। এই মাঝখানে যে কোনো সময়, সেটা 2020 সালের জায়গায় 50 সাল, 60 সাল, 70 সাল, যে কোনো সময় যে ওই পিতা পুত্রকে একসাথে দেখবেন, ওদের বয়সের ডিফারেন্স 25 বছরই হবে। কারণ একজন বৃদ্ধ মানুষ, এর ভাই যদি, ছোট ভাই যদি 2 বছরের ছোট হয়, ও ছোটবেলায়ও 2 বছরের ডিফারেন্স ছিল, আজীবন 2 বছরের ডিফারেন্স। বলে না যে বড় সে আজীবনে বড়, আর যে ছোট সে আজীবনে ছোট। মানে বড় মানুষকে তো বয়সটা জান দিয়ে পার করে দেওয়া যায় না, ঠিক আছে না? তো টাকা পয়সার হিসাব না, যে বেশি ইনকাম করলে অন্যকে পিছনে ফেলে সামনে আগে যাওয়া যায়, এরকম হবে না। তো এই জন্য এইখানে 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে 24 বছর বেশি ছিল, মানে বর্তমানে 24 বছর ডিফারেন্স। 100 বছর পরে যাবেন, তখনও 24 বছর ডিফারেন্স। এই কথাটা বুঝতে পারতে হবে। তাহলে 3 বছরের কাজ নাই, বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ। তাহলে একজন যদি এক্স হয় আর একজন যদি 5x হয়, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 24। কেন? কারণ ওই যে ডিফারেন্স 24 দেওয়া আছে, এখানে 3 বছরের এখানে কাজ নাই। এই পয়েন্টটা বোঝার জন্য লজিক্যালি চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট। যে 2 মিনিট বক বক করলাম ওইটার জন্য, বুঝতে পারলে খুব মজা লাগবে। তাহলে 4x এর মান যদি হয় 24, x এর মান হবে 6। এখন কি চাইছে? এখন থেকে 3 বছর পর ছেলের বয়স কত? x এর মান 6, x তো বর্তমান, তাই না? বর্তমানে 6, তাহলে 3 বছর পর ছেলের বয়স হবে, 3 বছর যোগ করে দিলে হয়ে যাবে 9। তাহলে গ 9 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সেই ক্লাস না, সেই লজিক, ঠিক আছে? এখন এই ছোট ছোট লজিক তো আপনি কালকেই ভুলে যাবেন। বুঝছেন কি কথাটা? কালকে যদি ভুলে যান, তাহলে এই এত সুন্দর ক্লাসটার কোন লাভ হবে? তাহলে এই কথাটাকে ধরে রাখতে পারতে হবে। দেখেন না, বর্ষার সময় বৃষ্টি হয় অনেক এলাকায়, যেগুলোতে খরা প্রবণ এলাকা, তখন ওই বর্ষার বৃষ্টির পানি ধরে রাখে, যাতে
খরার সময় ওটাকে কাজে লাগানো যায়। পিঁপড়ার গল্প শোনেন নাই, যে বর্ষাকালে তারা খাবার ম্যানেজ করতে পারে না, এই জন্য খরার সময় তারা খাবার প্রিজার্ভ করে রাখার ব্যবস্থা করে। তো আপনাদের প্রিজার্ভ করার জিনিসটা কি? ম্যাথের ক্ষেত্রে এই ছোট ছোট কনসেপচুয়াল লজিক গুলা ধরে রাখতে পারতে হবে, যাতে এইটা আপনাকে ইউজ করা যায়। অনেকে আছেন ক্লাস যখন দেখেন তখন মজা লাগে, খুবই সুপার মনে হয় যে এইভাবে করতে পারলে তো হেভি সুন্দর আইডিয়া, কিন্তু এতটুকু মজা পেয়ে শেষ হয়ে গেল, তাহলে তো হবে না। আপনাকে তো এটা পরীক্ষায় ইউজ করতে পারতে হবে। কিভাবে প্রিজার্ভ করবেন? নোট খাতা বানাবেন। আমাদের ক্লাসের জন্য যেহেতু এমন আমরা নিয়মিত ক্লাস নিব, নোট খাতা একটা বানাবেন, টপিকের আন্ডারে ছোট ছোট ট্রিক্স গুলো লিখে রাখবেন, আপনার জন্য পরবর্তীতে অনেক ইফেক্টিভ হবে। 9 নম্বর, ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে 40 বছর। ঝন্টুর বাবা তার চাইতে 28 বছরের বড়। 13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে? 26 সালের প্রশ্ন। এইভাবে, হ্যাঁ কালকেই ভুলে যাবো, এটা সত্য। কালকে কেন, একটু পরে ভুলে যাবেন। এরকম আপনারা প্রচুর ক্লাস দেখেন, কিন্তু প্রচুর নিয়ম শিখেন, প্রচুর টেকনিক শিখেন, কিন্তু দিন শেষে কাজে লাগে না। তাহলে বিষয়টা অনেক দুর্ভাগ্য না? দুর্ভাগ্যের যে কি হলো লাভ? তাই লাভ লস যারা বাড়ি করতে পারবেন তাদের জন্য সুবিধা। তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, 28 বছরের বড়, তাহলে বয়সের ডিফারেন্স হচ্ছে 28। 13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে? এখানে অনেকেই চিন্তা করতেছেন যে বয়সের সমষ্টি বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 40, এক্স মাইনাস ওয়াই সমান সমান 28 দেই, তারপরে 2x এর মান 68, এক্স এর মান 34, তাহলে ওয়াই এর মানটা হবে 28 থেকে 28 এর সাথে 40 থেকে 34 বাদ দিলে 6। তার মানে একজনের বয়স 34 বছর আর একজনের বয়স 6 বছর। বাট এইখানে ইন্ডিভিজুয়াল এই বয়সটা বাড়ি করার দরকার নেই। কেন? কারণ এখানে বলে নাই যে পিতার বয়স কত, পুত্রের বয়স কত, ঝন্টুর বয়স কত, ঝন্টুর বাবার বয়স কত, এটা বাড়ি করতে বলে নাই। তাহলে কি বাড়ি করতে বলছে? বলছে যে 13 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে। তাহলে বর্তমানে সমষ্টি দেওয়া আছে 40, তাহলে 13 বছর পরে হবে 40 প্লাস 13 গুণন 2, অথবা 40 প্লাস 13 প্লাস 13, তার মানে হচ্ছে 66 বছর। তাহলে এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 66 বছর। ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এবং এইরকম ইন্টারেস্টিং জিনিস যেটা আপনি ভাবেনও নাই, সেই ভাবনাটা যে ধরাই দিলাম, এই জন্য তো একটা হাততালি দেওয়াই যায় নাকি? হাততালি ধর দেখতে পাচ্ছি না, এই জন্য কমেন্টে একটা লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো এটা ধরে রাখতে পারতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। 10 নম্বর, পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কটা 10 নম্বর। 11 নম্বর অঙ্কটা দেখেন প্রাইমারি পরীক্ষায় এই 26 সালে 9 তারিখে পরীক্ষা আসছে। পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের অনুপাত ছিল 6:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 12 নম্বর অঙ্কটা দেখেন, পিতা পুত্রের বয়সের সমষ্টি 84 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। 10 বছর পর এদের অনুপাত কত হবে? দেখেন কতগুলো পরীক্ষা, 2 সালে আসছে, 25 সালে আসছে, মাঝখানে আরো পরীক্ষা আসছে। তো এই 3টা প্রশ্ন তো একই জিনিস। কি করা যায়? একটাকে অনেক সুন্দর করে বুঝে বাকিগুলো আপনার জন্য ছেড়ে দিব। তাহলে আসি আমরা প্রথম প্রশ্নটা দেখি। হ্যাঁ, আচ্ছা, লজিকটা কি? লজিকটা খুব ইম্পর্টেন্ট। এই যে বলছিলাম না, কনসেপ্ট ডেভেলপমেন্ট। 3টা অঙ্ক তো করার দরকার নাই, একই জিনিস যেহেতু। কিন্তু এই 3টা অঙ্ক যে আমি একসাথে দিছি আপনাকে, এইটা তো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। 3টা অঙ্ক একসাথে না দিলে আপনি তো আইডিয়াটাকে ইউজ করতে পারবেন না। এই জন্য আমাদের ক্লাস যখন করবেন দেখবেন অঙ্কগুলোর গাঁথুনি থাকবে। এই গাঁথুনি থাকার কারণে আপনার যে সুবিধা হবে, একটা করলে অন্যগুলো নিতে পারবেন। সমষ্টি দেওয়া আছে 50। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। আমরা বয়সটাকে এই অনুপাতের জায়গায় নিয়ে যাব। তাহলে বর্তমানে আমরা দাঁড়ায় আছি, তাহলে আমরা যদি ওই বক্সটার আকারে চিন্তা করি, ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীত, আর এইটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে বর্তমানে আমরা দাঁড়ায় আছি এইখানে সমষ্টি হিসেবে 50। তাহলে অতীতে 40, কত অতীতে? 5 বছর আগে চলে গেছি। কিন্তু এই 40 যখন ছিল তখন অনুপাতটা ছিল 3:1। দেখেন চিত্রতে প্রেজেন্ট করতেছি, আপনার কিন্তু বুঝতে অনেক সহজ হবে। বাট এটা ধরে রাখতে পারতে হবে। আর আপনি যদি এক্স ওয়াই জেড নিয়ে আসেন, সমীকরণ সাজানো অথবা ফর্মালি করবেন, কোনো সমস্যা নেই, পারলে ভালো, কিন্তু এর থেকে দ্রুত আসবে না। দেখেন
কারণ আমরা তো পরীক্ষিত মানুষ ভাই। 3:1, তার মানে এই 40-কে 3 আর 1-এ ভাগ করলে 4 ভাগ, 4 ভাগে যদি 40 হয়, এই 3 ভাগে হবে 30, আর এই 1 ভাগে হবে 10। এখন আসি পুত্রের বর্তমান বয়স কত। এখন পুত্রের বর্তমান বয়স চাইছি, আমরা এই 30 আর 10 যে পাইলাম, 10 কি অ্যান্সার? দেখেন 10 অ্যান্সারও কিন্তু দেওয়া আছে, বাট না, 10 অ্যান্সার না, কারণ আমরা তো বর্তমান নাই, আমরা তো অলরেডি 5 বছর পিছনে চলে গেছিলাম। তাহলে এই পুত্রের এই 10 বছর বয়সটা দেখা যাচ্ছে এটা অতীতের বয়স। কত অতীতের? 5 বছর অতীতের। তাহলে বর্তমানে কত হবে? 5 যোগ করলে হয়ে যাবে 15। এই যে অতীতে ফিরে গেছি, ওইখানে যে ক্যালকুলেশন করছি, এটার কথা ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে আপনি 10 অ্যান্সার দিবেন, অপশনে 10ও আছে, মনে করবেন ভুল সঠিক অ্যান্সার, কিন্তু আসলে ভুল অ্যান্সার। তাহলে 5 যোগ করে বর্তমানে আনতে হবে। এখন যদি বলতে যে 10 বছর পরে কত হবে, তাহলে 15-এর সঙ্গে 10 যোগ করে, মানে যেটা বলতো সেটা করতাম আর কি। হ্যাঁ, এইভাবে উল্টা পাল্টা করে যত যাই করুক। তাহলে মূল পয়েন্টটা কি এখানে? এই অঙ্কটা টার্নিং পয়েন্ট কি? এই অঙ্কটা টার্নিং পয়েন্ট হচ্ছে অনুপাতের যে জায়গাটাতে অনুপাত দেওয়া আছে, ওই জায়গাটাতে বয়সটাকে নিয়ে যে অনুপাত অনুযায়ী হিসাব করা, তারপরে যত বছর আগে পরে কথা বলবে সেইগুলা করা। এই লজিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে দেখেন তো এই অঙ্কটা যে প্রাইমারিতে আসলো, আপনি খুব দ্রুত পারার কথা না? দেখেন 11 নম্বর প্রশ্নটা অ্যান্সার আপনারাই দেন, কেমন পারতেছেন দেখি বলেন। আচ্ছা, অনেকে আছেন আমি দ্রুত করে দিলে ধরতে পারেন না, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাই দিই। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে পরীক্ষার হলে স্টাইলে করেন, মানে আমরা পরীক্ষার হলে স্টাইলে কিভাবে করবো জানেন? তাহলে এই অঙ্কটাতে এই যে 70 আছে, 7 বছর আগে চলে যাব, তার মানে 14 বছর দুইজনের থেকে বাদ যাবে, তাহলে এইটা হয়ে যাবে 56। তাহলে এই 56-কে দেখেন, তাহলে এই যে ছোট ছোট বিয়োগ গুলো দেখানোর দরকার নেই। আপনি 70 থেকে 7 7 14 বাদ দিয়ে 56 আনছেন, এটা দেখানোরই দরকার নেই, ডাইরেক্ট 56 লিখবেন। 56-কে 6:1-এ ভাগ করলে, 7 ভাগ করলে 1 ভাগে হয় 8, তাহলে 6 আসছে 48 আর হচ্ছে 8। এটা কি আপনি চলে গেছেন 7 বছর অতীতে। 5 বছর পরে, 5 বছর পরে কার বয়স চাইছে? তাদের বয়সের অনুপাত, দুজনের বয়সের অনুপাত চাইছে। তাহলে অনুপাত তো এখানে আছেই, আর একটা যোগ করে অনুপাত দিব। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনি বর্তমানে ছিলেন, সেখান থেকে চলে গেছেন 7 বছর আগে, মানে সংখ্যারেখার বাম পাশে 7 বছর, এখান থেকে আপনি বর্তমানে আসবেন 7 বছর যোগ করে, তারপরে 5 বছর অতি সামনে চলে যেতে গেলে আরো 5 বছর যোগ করতে হবে। এই দুইবার যোগ না করে একবারে আপনি 7 5 12 যোগ করতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে 48-এর সঙ্গে 12 যোগ, আর 8-এর সাথে 12 যোগ, 48 আর 12 মিলে হচ্ছে 60, 8 আর 12 মিলে হচ্ছে 20, 60 আর 20-এর অনুপাত হচ্ছে 3:1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 3:1। যত আইডিয়াটা আপনার মাথায় থাকবে তত দ্রুত হবে। এখন এই প্রশ্নটা যদি কারো কাছে একেবারে আননোন থাকে, মানে এরকম অঙ্ক না করে, তাহলে কি সে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সে এত ফাস্ট করতে পারবে না, তার সময় অনেক বেশি লাগবে। তো এই জন্য বিভিন্ন কারণে আমাদের যে পরীক্ষার হলে সময় বেশি লাগে, এর বড় কারণ হচ্ছে যে অঙ্কটার সাথে আমার পরিচয় কম, নিয়মটা মনে নাই। এই জন্য নিয়ম ধরে ধরে মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। এই প্রশ্নটা আপনারা সবাই চেষ্টা করেন, দ্রুত অ্যান্সার দিতে হবে। হুবহু আগের অঙ্কটার সাথে 100% মিল আছে, জাস্ট অনুপাতটা বুঝি নাই। অনুপাতের শেষে হচ্ছে কি, ওই যে যত বছর পরে বলছে 7 আর 5 যোগ করে যোগফল আনলাম 60 আর 20, ওইখানে অনুপাত মানে তো কাটাকাটি। এই আমরা চেষ্টা করেন, তাহলে আগেরটা ক্লিয়ার হবে। 12 নম্বরটা এটা করার পরে আর একটা নিয়ম, দুইটা অনুপাতের ডাবল অনুপাতের একটা অঙ্ক করে দিলে ক্লোজ করে দিব। 12 নম্বর বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:3 থাকলে 10 বছর পর এর অনুপাত কত হবে? একেবারে পরীক্ষার হলের স্টাইল যাকে বলে, অল্প কথায় ক্লিয়ার করেন। সেটা কি? সেটা হচ্ছে যে কি আমি করে দিব নাকি আপনারা করবেন? টাইম নিতেছেন বেশি। হিলাল ফাসাই কি এফএসসিআই এর উচ্চারণ করা যাচ্ছে না। আমি ইন্ডিয়া থেকে আপনার ক্লাস ফলো করি, ম্যাথে নাও বেটার অনুভব করি। ওকে, থ্যাংক ইউ। আপনার ক্লাস করা দেখে আমাদেরকেও ভালো লাগতেছে। ওকে, তাহলে আমরা এখানে পরীক্ষার হলে স্টাইল দেখবেন। এই যে 10 বছর পূর্বে বলছে না, তার মানে হচ্ছে 64, 5:3, 8 8 64, 5 আসতে 40, 3 আসতে 24, এর সঙ্গে 20 যোগ, এর সঙ্গে 20 যোগ, 44 আর 60, 4 দ্বারা কাটাকাটি করলে 15 আর 11। কোথায় আছে? এটা আছে। এখন এতটুকু লিখতে যায়, ছোট ছোট অনেকগুলো কাজ লেখার আগে মাথায় রেডি করে নিচ্ছি।
এই রেডিটা অনেকের হয় না দেখে ডাবল সময় লাগে, তো এই রেডিটার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, 15/11 অনেকের আসছে, ইনশাল্লাহ পারবেন। লাস্ট নিয়ম, আজকের ক্লাসের লাস্ট নিয়ম, সে নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যে অনুপাত আর অনুপাত, দুইটা অনুপাত থাকলে কি হবে, সেই দুইটা অনুপাতের প্রশ্ন সমাধান করার মাধ্যমে আজকের ক্লাসটা আপাতত ক্লোজ করব। কিন্তু আমরা এইরকম চটকদার কথা বলতেছি না যে এক ক্লাসে সব শেষ, এক ক্লাসে সব শেষ এত সহজে হয় না। একটা ক্লাস করলেই যদি এত শেষ হয় তাহলে তো 30টা ক্লাস করলে 30টা টপিক শেষ, বা অল্প একটা ক্লাসে সব শেষ, অনেক কিছু বাকি থেকে যায়। আমরা পরে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে এই 13 নম্বর প্রশ্ন দেখেন, বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? দেখেন বর্তমান বয়স তো 7:2, তাই না? তাহলে এখানে অপশনের মধ্যে দেখেন 32কে 7 দিয়ে ভাগই করা যায় না, 36কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইটা আর এটা 7 দিয়ে ভাগ করলে 35 হয়, তার মানে 7 গুণন 5 35। তাহলে এখানে যে 2 আছে, 2কেও 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10। এইটাও অপশন থেকে মিলবে না, 12, তাহলে খ অ্যান্সার। এখন এইখানে অনুপাত পড়ে এইখানে ডাইরেক্ট অপশনে অ্যান্সার বলে দিবেন, এরকম কনফিডেন্স তো গ্রো করতে হবে, তাই না? আর এরকম যে এত সহজ করে অপশন দেওয়া থাকবে সবসময়, বিষয়টা এরকম না, কাছাকাছি অপশনও দেওয়া থাকতে পারতো, তাই না? ধরেন এখানে যদি দিত যে 7 ধরেন আছে 49 আর এখানে 14, তাহলে তোর অনুপাতের সাথে মিলে যাইতো, এখন তখন এইটা অ্যান্সার দিবেন না এটা অ্যান্সার দিবেন। তো এটা আমরা শিখবো, বাট যেহেতু এখানে সুযোগটা আছে আমরা কাজে লাগাইলাম। এই ধরনের অনুপাতের অঙ্কের বেসিকটা হচ্ছে রিটেন আকারে, ঠিক আছে? রিটেন আকারে সমাধানটা আগে দেখেন। ধরি বর্তমানে বয়সটা হবে 7x আর 2x, তাহলে প্রশ্ন মতে কি 5 বছর পরে বলছে না, তাহলে 7x এর সাথে 5 যোগ 2x এর সাথে 5 যোগ, এইটা ইকুয়াল টু হচ্ছে 8:3, মানে 8/3। আর গুণ করে আমরা দেখতেছি 3 7 21x প্লাস 3 5 15 ইকুয়াল টু 8 2 16x প্লাস 5 8 40। 16xটা এই পাশে, এই 15টা ওই পাশে গেলে 5x এর ভ্যালুটা হচ্ছে 25, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 5। উত্তর কি চাইছে? তাদের বর্তমান বয়স কত। এই যে x এর ভ্যালু যে 5 আসলো, এই 5টাকে আমরা এখানে বসাই দিব, তাহলে 5 7 35 আর 5 2 10, 35 আর 10। এইটা হচ্ছে গতানুগতিক রিটেন সিস্টেম, এবং অনেক ক্ষেত্রে এটাই এমসিকিউ সিস্টেম, আলাদা এমসিকিউ সিস্টেম নাই। কিন্তু পরীক্ষা হলে অপশন টেস্টটা বেটার। বাট আমরা কি সার্বজনীন একটা নিয়ম দেখাই দিব যে এই নিয়মটা আপনার দ্রুত অ্যান্সার দিবে এবং ওই নিয়মে শত শত প্রশ্ন সমাধান করা যাবে? কোন প্রশ্ন? যেটা হচ্ছে এই ডাবল অনুপাতের প্রশ্ন। এখন এই ডাবল অনুপাতের প্রশ্ন কিভাবে কাজ করে, এইটার লজিকটা ক্লিয়ার থাকার জন্য আপনাদের ইউটিউব থেকে আমাদের অনুপাতের ম্যাজিক নামে একটা ক্লাস আজ থেকে কয়েক বছর আগে আমরা আপলোড দিছি, যেখানে সেকেন্ডে সেকেন্ডে এই ডাবল অনুপাতের অঙ্ক করা যাবে, এরকম প্রশ্ন আছে। সেটা বয়সের অঙ্ক, অনুপাতের অঙ্ক, আর অনেকগুলো অঙ্ক দেওয়া আছে আর কি, অনুপাত দিয়ে মুখে মুখে করা যায়, রেশিও মেথড যাকে বলে। তো সেটা টেকনিকটা হচ্ছে, জাস্ট বেসিকটা বলি, 7:2, উপরে প্রথম অনুপাতটা লিখলাম আর নতুন অনুপাতটা নিচে লিখলাম, এবং এখানে 5 বছর পরে বলছে, তার মানে এইটা এই আগের বয়সের সাথে নতুন বয়সের ডিফারেন্স হবে 5 বছর। এইখানে পুত্রও তো 5 বছর ডিফারেন্স হবে। এখন দেখেন, তার মানে এই গ্যাপটা 2 থেকে 3-এর গ্যাপ আর 7 থেকে 8-এর গ্যাপ সমান হওয়ার কথা। তো 7 আর 8-এর গ্যাপ হচ্ছে 1, আর 2 আর 3-এর গ্যাপ হচ্ছে 1, সমান আছেও, যেহেতু সমান করেই দেওয়া আছে, অসমান করা নাই। অনেক সময় দেখা যাবে এখানে যদি 3 না থেকে 5 থাকতো, তাহলে তো গ্যাপটা সমান হইতো না, তখন আমরা অন্য খেলা খেলতাম, কিন্তু এখানে অলরেডি সমান আছে। তার মানে এই যে এক অংশ বাড়লো না, 2টাতে 3 হয়ে গেল, তার মানে এই যে অতিরিক্ত এক অংশ এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এইটা 7 অংশ এর ভ্যালু হবে 35, আর এইটা 2 অংশ এর ভ্যালু হবে 10। তাহলে এইভাবেও কিন্তু সেকেন্ডে সেকেন্ডে করা যাবে। এইটার অবশ্যই ভেরিয়েশন আছে, সেটা আমরা দেখব, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব। এই যে 14 নম্বর, দেখেন কতগুলা পরীক্ষা আসছে, 18 সালে, 21 সালে, 24 সালে, 25 সালে। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়স ছিল 4:1। অতীতে চলে গেলাম, 10 বছর একা গেলাম না, পিতা পুত্র দুজনকে নিয়ে গেলাম। 10 বছর পর
এই যে সংখ্যা রেখা যদি আপনারা কল্পনা করেন যে এইখানে বর্তমান আমরা আছি, সামনে ভবিষ্যৎ, আর এইখানে অতীত, তাহলে ভবিষ্যতে কি, ভবিষ্যতে এইখানে 10 বছর পর, আর এইখানে অতীতে 10 বছর আগে, আর এইখানে বর্তমানে আছে। তাহলে এই অতীত থেকে ভবিষ্যতে যেতে হলে কি করতে হয়, টোটাল 10 10 20 বছর ডিফারেন্স তৈরি হয়। তাহলে 20 বছর ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। এটা এই অঙ্কের পার্ট না, এটা বেসিক একটা পার্ট, যে অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎ, ভবিষ্যৎ থেকে অতীত হলে কি হয়। তাহলে এখানে আমরা যে অনুপাতটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা কি এই অঙ্কটার রিটেন সমাধান দেখবো, क्या फर्क पड़ता है, নাথিং নিউ, মানে নতুন কিছু তো নাই। যদি আমরা রিটার্ন সমাধানটা দেখি তাহলে কি হবে, 4x ডিভাইডেড x প্লাস 10 প্লাস 10, আর এইখানে হচ্ছে প্লাস 10 প্লাস 10, দুইবার 10 যোগ না করে একবারে 20 যোগ করা যায়, তো ইকুয়াল টু 2/1। এটাই হচ্ছে এইটার রিটার্ন সমাধান, স্পেশাল কিছু নাই। আবার আসি অপশন টেস্ট করে করার জন্য, তাদের বর্তমান বয়স কত, এখানে অপশন টেস্ট করা কঠিন আছে, কারণ কি জানেন, এই অনুপাতটা তো 10 বছর আগের অনুপাত। তাহলে ওই অপশন টেস্ট করতে গেলে এইভাবে করা যায়, 10 বছর আগে থেকে বর্তমানে আসতে হলে 10 বছর করে বাড়বে। তার মানে যেই অপশনটা দুইখান থেকে 10 বছর বাদ দিলে 4:1 হবে, সেটা অ্যান্সার। সেটা কি, এই দেখেন 50 থেকে 10 বাদ দিলে 40, 20 থেকে 10 বাদ দিলে 10, এইটাকে অনুপাত করলে 4:1 হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার। দেখেন অন্যগুলোতে এটা কিন্তু আসতেছে না, মানে কত অ্যাঙ্গেল থেকে ভাবা যায়। দেখেন এটা রিটেন সমাধান, এটা হচ্ছে অপশন টেস্ট, কিন্তু এটা কোনোটা সার্বজনীন হচ্ছে না। সার্বজনীন মানে কি, যে সার্বজনীন এবং দ্রুত অ্যান্সার। এই অপশনটা যদি আমি আরেকটার মধ্যে কনফিউশন তৈরি করে দিতাম, আপনি কিন্তু পারতেন না। আর রিটেনটা তো সময় সাপেক্ষ, তাহলে এমন একটা সার্বজনীন টেকনিক জানা দরকার যেটা দ্রুত অ্যান্সার দিবে এবং এক নিয়মে শত শত প্রশ্ন হবে। সেটা কি, সেটা হচ্ছে একটু আগে যে নিয়মটা শিখলাম সেটা। সেটা কি, এই যে অনুপাত দুইটার ডিফারেন্স 4:1 আর এখানে 2:1। খেয়াল করেন, এইবার এইখানে ডিফারেন্সটা 2, এইখানে ডিফারেন্সটা 0, যেটা আগের বার ছিল না। আগের বার তো সমান সমান করাই ছিল, তাহলে এবার সমান সমান করা নাই। কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে অনুপাত, নিচের অনুপাতের রাশি দুটা, উপরের অনুপাতের রাশি দুটার ডিফারেন্সটা সেম হয়। কেন সেম হওয়া লাগবে, এই জন্য সেম হওয়া লাগবে যে পিতা যত বছর বাড়ছে বা ডিফারেন্স পুত্র যত বছর বাড়ছে, দুইটা তো সেম সেম, কারণ এদেরও ডিফারেন্স 20 বছর। এই অতীত বয়স থেকে বর্তমান বয়সের অনুপাতের, পুত্র তো ডিফারেন্স 20 বছর হবে। তাহলে এইখানে মানগুলো যে 2 আর 0 হলো, তাহলে তো বসানো যাচ্ছে না। কি করা যায়, এইখানে একটা টেকনিক হচ্ছে, নিচের অনুপাতের রাশিগুলোর মধ্যকার ডিফারেন্স দিয়ে উপরেরটাকে গুণ, 2 আর 1 দিয়ে 1কে গুণ করলে 4:1 থাকে। উপরে 4:1 ডিফারেন্স 3, দেখেন 4 - 1 ডিফারেন্স হচ্ছে 3, এই 3 দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করলে কত হবে, 3×2 = 6 আর 3×3। এখন দেখেন, মনে করেন 2:1 হয়ে গেছে 6:3, 2:1 মানে যা, 6:3 মানেও তো তা। তাহলে আমরা 6:3 যদি এখন লিখি, তাহলে কি সুবিধাটা আমরা পাবো, দেখেন সুবিধাটা পাবো, আমরা যে শিখছি ডিফারেন্স 2, এইখানেও ডিফারেন্স 2, এই দুই অংশের মান হচ্ছে 10, এই দুই অংশের মানও 10, সরি 10 না 20। কেন 20 বলেন তো, কারণ এই অনুপাতটা ছিল 10 বছর আগের অতীতের অনুপাত, আর এই অনুপাতটা হচ্ছে ভবিষ্যতের অনুপাত। এই অতীত আর ভবিষ্যতের মাঝে গ্যাপটা হচ্ছে 20 বছর। তাহলে দুই অংশের মান যদি 20 হয়, তাহলে এইখানে 4 অংশের মান হবে 40, আর 1 অংশের মান হবে 10। কিন্তু এই 40 আর 10 কি অ্যান্সার না, কেন, কারণ এই অনুপাতটা তো অতীতের অনুপাত। তাহলে বর্তমান অনুপাত কত হবে, বর্তমানে হবে এর সঙ্গে 10 যোগ হবে, এর সঙ্গে 10 যোগ হবে, হয়ে যাবে 50 আর 20। এই টেকনিকটা অনেকের কাছে কঠিন লাগতেছে আমি জানি, বাট এটা তো অনেক একটা বড় মানে ইউজেবল একটা টেকনিক। আপনারা অনুপাতের ম্যাজিক ক্লাসটা প্লিজ দেখে নেবেন। হ্যাঁ, তো আজকে আমরা এই বন্ধু রাখতেছি, লাস্ট ওয়ান আপনাদের একটা অঙ্ক করে দেই, এটা আপনারা কমেন্টে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের ক্লাসের লাস্ট প্রশ্ন। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। আচ্ছা, অর্ধেক মানে যা, এখানে আমি রেশিও বানাই দিই, তাহলে আপনার রেশিও টেকনিকটা কাজে লাগাতে পারবেন। করিমের বয়স ছিল রহিমের অর্ধেক, তার মানে করিম অনুপাত রহিম হচ্ছে 1:2। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত। বাবা, এখানে তো অনুপাতটা এত সুন্দর করে সাজায় গেল। দেখেন ডিফারেন্স এখানে 2, এখানে 2, এই যে ডিফারেন্সটা সমান সমান দেওয়াই আছে, তাহলে এটা কয়েক সেকেন্ডে অঙ্কটা করা যাবে জানেন। মানে এই টেকনিকটা যে এত ম্যাজিক্যাল একটা টেকনিক,
বাট পরীক্ষা দিতে যা অনেকে জানে না এই টেকনিকের খেলা, তাহলে কি হবে? ওকে, তাহলে আর ক্লাস না বাড়াই, আপনারা এটা নিজে থেকে করে নেবেন। এই দুই অংশের মান এখানে হচ্ছে যে 10 বছর আগে বলছে না, তাহলে দুই অংশের মান হচ্ছে 10। দুই অংশের মান 10 হলে এই যে 2 আর 1 3, উত্তর কি যাচ্ছে? বর্তমানে তাদের মোট বয়স কত? 2 আর 1 3, 3 অংশের মান 30। বর্তমান অনুপাত তো 6, 4 আর 3 7 অংশ। এটা তো অতীত অনুপাত, তাই না? এই অর্ধেক ছিল যখন, তখন অতীত ছিল। হ্যাঁ, আমাদের এই যে 4 3 7 অংশ মান, দুই অংশের মান যদি 10 হয়, দুই অংশের মান 10, তাহলে এক অংশের মান 5, 7 অংশের মান 5 7 35। আর রিটার্ন আকারে এক্স ধরে তো নিজের মতো করে করবেন, কোনো সমস্যা নাই, অপশন টেস্ট করে করতে পারেন ইচ্ছা মতো। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা যদি চান আমরা আগামীতে ক্লাস নিব, ঠিক আছে? এবং ক্লাসটা লেট নাইটে নেওয়া সম্ভব না, কারণ এই সময় আমাদের পেইড কোর্সে ক্লাস আছে, আমরা সন্ধ্যার দিকে নিব। আপনারা ক্লাস করতে চান কিনা নিয়মিত জানাবেন। আর একটা বিষয় জানতে চাই, পাটিগণিতের ক্লাস বেশি করতে চান নাকি বীজগণিতের, এটাও একটু জানতে চাই। তাহলে আমরা সেই ক্লাসগুলো আগে নিব। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।